আসসালামু আলাইকুম। এসআই একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব দশমিক সংখ্যার সমানুপাত নির্ণয়। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা ১ নম্বর অঙ্কটা দেখি। 0.24, 0.6 এবং তৃতীয় সমানুপাত কত? তাহলে আমাদের এদিকে বোঝানো আছে এটা হচ্ছে প্রথম সমানুপাত, এটা দ্বিতীয় সমানুপাত। দ্বিতীয় সমানুপাতটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে হবে প্রথম সমানুপাতটা 0.24 ভাগ দ্বিতীয় সমানুপাত আমাদের লিখতে হবে 0.6 সমান এই দ্বিতীয় সমানুপাতটা আমাদের আবার এই জায়গায় লিখতে হবে 0.6 ভাগ আমরা তৃতীয় সমানুপাত জানি না, সেজন্য আমাদের এই জায়গায় x লিখতে হবে। এবার একটা আমরা বা চিহ্ন দেব। আর আমরা কি করব, x বাইর করার জন্য আমরা আর গুণ করব। এই x এর সাথে 0.24 গুণ আর হচ্ছে 0.6 এর সাথে 0.6 গুণ। প্রথমে কি লিখব, x ওটা সমান চিহ্ন দেব, এরপর একটা ভাগ চিহ্ন দেব। এই 0.6 গুণ করব, 0.6 গুণন 0.6। এই 0.24 x এর সাথে গুণ আছে, এই পাশে আসলে সমান চিহ্নের এই পাশে আসলে তাহলে যে ভাগ হয়ে যাবে, তাহলে যে লিখব 0.24। এখন আমরা লিখতে পারি 6 গুণ করলে 36। তাহলে এই যে একটা সংখ্যার আগে দশমিক, এই জায়গায় একটা সংখ্যা মোট দুইটা সংখ্যার আগে দশমিক, তাহলে অ্যান্সারও দুইটা সংখ্যার আগে দশমিক বসবে। একটা সংখ্যা দুইটা সংখ্যার পর আমাদের দশমিক বসবে। এরপর 0.24 আর 0.24 কে এখন আমাদের উপরে দশমিক পর দুইটা সংখ্যা, নিচেও দশমিক পর দুইটা সংখ্যা, তাহলে আমরা এই দশমিক বাদ দিতে পারি। এখন আমরা 24 কে 4 দিয়ে ভাগ দিলে 6, 24 কে 4 দিয়ে ভাগ দিলে 9। এখন আমরা উপরে লিখতে পারি 9, নিচে লিখতে পারি 6। এখন আমরা এটার মান বের করব, সমান সাইডে আপ করি 6 ভাগ 9। প্রথমে একবার ভাগ যায়, 6 কে 6, এবার সে 3। এখন ভাগ জানা এই জায়গায় আমরা একটা দশমিক দেব, তারপরে এই জায়গায় আমরা একটা শূন্য দেব। 5, 6, 30 মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 1.5। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 1.5। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 0.2, 0.4, 0.8 এবং চতুর্থ সমানুপাত কত? তাহলে আমাদের এই যে বোঝানো এটা প্রথম সমানুপাত, এটা দ্বিতীয় সমানুপাত, এটা তৃতীয় সমানুপাত। আমাদের চতুর্থ সমানুপাতটা বের করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে বের করা যায়। প্রথমে আমরা প্রথম সমানুপাতটা লিখব, ভাগ দ্বিতীয় সমানুপাত সমান তৃতীয় সমানুপাত ভাগ চতুর্থ সমানুপাত। চতুর্থ সমানুপাত এই জায়গায় আমাদের বের করতে হবে, তার জন্য আমরা যে ধরি x। এখন আমরা আর গুণ করব, x এর সাথে 0.2 গুণ, 0.8 এর সাথে 0.4 গুণ। আমরা x লিখব, সমান চিহ্ন দেব, এরপর ভাগ চিহ্ন দেব। এখন আমরা উপরে 0.8 গুণন 0.4, নিচে 0.2, কারণ এই 0.2 x এর সাথে গুণ আছে, সমান চিহ্ন এই পাশে ছিল x এর সাথে গুণ, তাহলে এই পাশে আসলে ভাগ। এখন আমরা উপরে গুণ করি, 4 32, এই জায়গায় 32 লিখবো। এই জায়গায় একটা সংখ্যার আগে দশমিক, এই জায়গায় একটা সংখ্যার আগে দশমিক, মোট দুইটা সংখ্যার আগে দশমিক। তাহলে আমার অ্যান্সারটা দুইটা সংখ্যার আগে দশমিক বসবে, একটা দুইটা, এরপর আমাদের দশমিক বসবে। ভাগ 0.2 সমান এখন উপরে দশমিক পর দুইটা সংখ্যা আছে, নিচে দশমিক পর একটা সংখ্যা আছে। তাহলে আমরা কি করব, উপরে আর নিচে দশমিক সমান করতে আমরা এই যে একটা শূন্য দেব। তাহলে আমাদের উপরে দশমিক পর দুইটা সংখ্যা, নিচেও দশমিক পর দুইটা সংখ্যা। তাহলে আমরা এখানে দশমিক বাদ দিতে পারি। উপরে 32, নিচে 20, 4 দিয়ে ভাগ দিতে পারি। 4 5 20, 4 8 32, উপরে 8। তাহলে আমরা উপরে 8 লিখতে পারি, নিচে 5 লিখতে পারি। এখন আমরা 8 ভাগ 5 রাফ করি, 5 ভাগ 8। প্রথমে একবার যায়, 5
ওকে 5 আসলো 3 দশমিক একটা লিখবো 0, এই যে দশমিক দিলে এই যে একটা 0 বসাতে হবে, তাহলে 5 6 30 মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 0.6। এবার আমরা পরের অঙ্কটা দেখি। 0.1 0.4 এবং তৃতীয় সমানুপাত কত? প্রথম অঙ্কটার মতো আমরা করব। প্রথমে আমরা 0.1 লিখবো, তারপর দ্বিতীয় সমানুপাত লিখবো সমান দ্বিতীয় সমানুপাত লিখবো, এদিকে আমরা x ধরবো, কারণ তৃতীয় সমানুপাত আমরা জানি না। এখন আমরা আর গুণ করবো, x এর সাথে এটা গুণ, x এর সাথে 0.1 গুণ এবং 0.4 এর সাথে 0.4 গুণ। তাহলে আমরা x লিখবো এই জায়গায় সমান ভাগ চিহ্ন, তাহলে আমরা লিখবো 0.4 গুণন 0.4 ডিভাইডেড 0.1, আমরা সমান চিহ্ন দিই। 4 এর 4 গুণ করলে 16, দুইটা সংখ্যার আগে এই যে একটা সংখ্যার আগে দশমিক, এই জায়গায় একটা সংখ্যার দশমিক, মোট দুইটা সংখ্যার আগে দশমিক, তাহলে আমাদের একটা সংখ্যা দুইটা সংখ্যার আগে দশমিক বসবে। নিচে আছে 0.1। এখন আমাদের পয়েন্টের পরে যে দুইটা সংখ্যা, পয়েন্টের পরে জায়গায় একটা সংখ্যা, তাহলে আমরা কি করব, এই যে একটা শূন্য বসাবো, তাহলে আমাদের পয়েন্টের পর দুইটা সংখ্যা, পয়েন্টের পর দুইটা সংখ্যা, তাহলে আমাদের দশমিক এই দশমিক বাদ, তাহলে উপরে থাকলো 16, নিচে থাকলো 10, তাহলে আমরা লিখতে পারি 16 ভাগ 10। এখন আমরা কি করব, এই 16টা আমরা এই জায়গায় লিখবো, একের পরিবর্তে দশমিক বসে। এখন একের পর দেখতে হবে আমাদের কয়টা শূন্য আছে, একের পর একটা শূন্য আছে, তাহলে আমাদের ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসবে, একটা সংখ্যা, এরপর আমাদের দশমিক বসবে, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 1.6। আশা করি সবাই বুঝতে পারছো। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।